Flashbat. সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। চলো আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি চলে যাবো মায়াপুর, আর তোমাদের সাথে আমি শেয়ার করবো আমি কি করছি না করছি, কি খেলাম, ঘুরলাম, সমস্ত কিছু। চলো দেখা হচ্ছে। রেডি হয়ে চলে এলাম। চলে আসার পর চলে গেলাম আমরা বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ডে গিয়ে পিসমশাইদের জন্য অপেক্ষা করছি আর বাসের জন্য। তারপর পিসমশাইরাও চলে এলো, আর তারপরে বাসে চেপে পড়লাম। বাসে আমরা কোন ঘাটে বসেছি কমেন্ট করো। তারপরেই আমরা খেয়ে নিলাম একটু বাদাম ভাজা আর মুগ ডাল ভাজা। তারপরে চলে গেলাম আমরা 2.5 ঘন্টা অপেক্ষা করার পর বাসে। তারপরে নবদ্বীপে নেমে টোটো করে চলে গেলাম আমরা লঞ্চ ঘাট। লঞ্চ ঘাটে এখন প্রচণ্ড ভিড়, দেখো গুটি গুটি পায়ে আমরা এখন হেঁটে চলে যাচ্ছি লঞ্চ ঘাটের দিকে। লঞ্চ ঘাটে গিয়ে দেখি এতটা পর্যন্ত ভিড় যে মানে মানুষ চাপাও পড়ে যেতে পারে, এতটা ভিড়। তো তারপর টিকিট কাটা হলো। টিকিট কাটা হওয়ার পর আস্তে আস্তে লঞ্চ ঘাটের দিকে এগোচ্ছি। লঞ্চের জন্য অপেক্ষা করতে থাকলাম। তারপর দেখি আস্তে আস্তে লঞ্চ বাবা এলো। আসার পর লঞ্চে চেপে গঙ্গা দেখতে দেখতে আমরা চলে গেলাম মায়াপুর। চলো মায়াপুরে নেমে এখানে বললো টোটো যাবে না আজকে, তো আমাদের হেঁটে যেতে হবে। রোদের মধ্যে হেঁটে হেঁটে মনে আশা নিয়ে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। আমরা হাঁটা লাগালাম মায়াপুর মন্দিরের দিকে। ফাইনালি 10 মিনিট ধরে হাঁটার পর আমরা পৌঁছে গেছি মায়াপুর ইস্কন মন্দির। এখানে একটু রোদের মধ্যে ছাদ গাছের তলায় রেস্ট নিয়ে চলে গেলাম মায়াপুর ইস্কন মন্দিরে, যেটা তৈরি হচ্ছে যে মন্দিরটা, সেই মন্দিরটা দেখতে। কারণ 12টা বাজছিল তখন ঘড়িতে, আসল মন্দিরটাই তখন বন্ধ হয়ে গেছে। সেটা আমরা চলে গেলাম নতুন মন্দিরে। নতুন মন্দিরটা তৈরি হচ্ছে সবে, তবুও এতটা সুন্দর লাগছে ধারণার বাইরে। ভিউটা অনেক সুন্দর ছিল। তৈরি হওয়ার পর যে আরোই যে কত সুন্দর হবে তা জানাই নেই, মানে চোখ ফেরানোই যাবে না হয়তো। তো আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? যে মন্দিরটা আছে ওইখানটা মিউজিয়ামও রয়েছে, তো ওইখানটায় ফোন অ্যালাউ ছিল না বলে আমি ফোন নিয়ে ভিডিও করতে পারিনি। আর এখানে দেখো দোল পূর্ণিমার দিন আমরা যেহেতু গেছিলাম, আর এতটাই ভিড় ছিল, ভোগ খাওয়ার জন্য প্রচুর পরিমাণে লাইন ছিল। তো টিকিট কাটা হয়ে গেছে, ভাবছিলাম খাবো কিনা, তবুও টিকিট কাটা যেহেতু হয়ে গেছে, সেহেতু 8 ঘন্টা ধরে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইন দিয়ে ভোগ খেতে চলে গেলাম আমরা। মানে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড, মানুষের একটা পা ফেলা পর্যন্ত জায়গা নেই, এতটা পরিমাণে ভিড় সেদিনকে। মানে খাওয়ানোর ঘরে চলে এসে বড় হলরুম ছিল দুটো, আর এখানে আমি ভিডিও করছিলাম বলে আমাকে একটুখানি পড়ছিল, তাই আর ভিডিও করিনি। করার পর মেন মন্দিরে আমরা ঠাকুর দর্শনের জন্য চলে গেলাম, কিন্তু ওখানে ফোন তারপরে আমরা ছবিও তুললাম বাড়ির দিকে। বর্তমানে আসার লাস্ট বাস ছিল নবদ্বীপে 6:30, কিন্তু আমরা সেটা পাইনি, কারণ তখন বাজছিল 6টা আমরা যখন ওখান থেকে রওনা হই। তো আমরা তারপরে আস্তে আস্তে আবারও গুটি গুটি পায়ে চলে এলাম মায়াপুর লঞ্চ ঘাট। লঞ্চ ঘাটে তখনও ভিড় কতটা, মানে তখনও মানুষ যাওয়া আসা করছে। তারপর সন্ধে হয়ে যাওয়ার কারণে এত সুন্দর ভিউটা লাগছিলো, আর খুব খুব সুন্দর ফিল হচ্ছিল আমার। তারপরেই আমরা নবদ্বীপ পৌঁছাতে বেজে গেছিলো 6:30। তো আমরা জানি বাস পাবো না, তারপরেই চলে গেছিলাম স্টেশন। আর সারাদিন এত ঘোরাঘুরি হাঁটাহাঁটির পর সবার অবস্থা খুবই খারাপ। আমার মা তো বসেই পড়েছে স্টেশনে। তো আমার ভাইকে পাঁপড় কিনে দিয়েছে, দিদি নিজে খেয়েছে, তো ও আমারটা নিয়ে কাড়াকাড়ি করছিল। তারপর যাই হোক ট্রেনে চলে আসলো। ট্রেনে চেপে আমরা চলে গেলাম এখন ব্যান্ডেল। আমাদের ব্যান্ডেলে নামতে 9টা বেজে গেছিলো। তো 9টার পরে আর ট্রেন ছিল না 9:30 আগে। তো 9:30 পর ট্রেনে চেপে তারপরে আমরা বর্ধমান পৌঁছেছি 11টা। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা। তোমাদের ভালোবাসা থাকলে আরও নতুন ভিডিও নিয়ে আসবো।